22 সেপ্টেম্বর জাতীয় অধ্যাপক বিজ্ঞান ব্যবস্থাপনা আপনাদের সবাইকে জানাই সেই তিনটি মুহূর্তে হাতে ফেলে দিয়েছিলেন এবং চিন্তা করেছিলেন খালি পায়ে কোনো রুগী আসে তার পায়ে আঘাত লাগতে পারে এই ভয় উনি করতেন। ঠিক আছে বিসমিল্লাহিররহমানিররহিম। চুয়াডাঙ্গা জেলা ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত আজকে 6 সেপ্টেম্বর আজ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার সারা দেশব্যাপী এই দিনটি মরহুম ডাক্তার ইব্রাহিমের স্মরণে তার মৃত্যুবার্ষিকীতে এই দিনটি সেবা সপ্তাহ হিসাবে পালন করে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নির্দেশ ক্রমে আমরা আজকে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করি। আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের ডায়াবেটিক হসপিটালের চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শহীদুল ইসলাম শাহান সাহেব। উপস্থিত আছেন আমাদের সম্মানিত কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রতন সাহেব। উপস্থিত আছেন সম্মানিত নির্বাহী সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান বুলা সাহেব। আমাদের সম্মানিত নির্বাহী সদস্য আমাদের চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন আমাদের ডায়াবেটিক এই হসপিটালে যারা দায়িত্ব পালন করেন সম্মানিত চিকিৎসক আজকে ডাক্তার মিজানুর রহমান সাহেব। উপস্থিত আছেন আমাদের লেডি ডাক্তার আমাদের ডাক্তার রত্না। উপস্থিত আছেন আমাদের সদ্য যোগদানকৃত নতুন ডাক্তার যিনি হার্টের উপরে কাজ করেন, হার্ট দেখাশোনা করেন, ওনার ওই হার্টের উপরে এক্সপার্ট ডাক্তার মুস্তাকুর রহমান জোয়ারদার সাহেব। আমার প্রশাসনিক কর্মকর্তা, আমার এখানে উপস্থিত আছেন আমার ল্যাবের সমস্ত টেকনিশিয়ান বৃন্দ, আমার অন্যান্য স্টাফ বৃন্দ, আমাদের সাংবাদিক ভাইরা, সামনে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধা মহাজন, আমার মুরব্বীরা, আমার সহবয়সীরা, আমার মেয়েরা, আমার সম্মানিত রুগীরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দিনটি যেমন একটু ব্যথার, আবার দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ডায়াবেটিক রোগের যিনি দিকপাল পুরোধা ডক্টর ইব্রাহিম, এই মানুষটি বাংলাদেশের ডায়াবেটিক চিকিৎসার একটা আমূল পরিবর্তন এনেছিলেন তৎকালীন সময়ে। আপনারা জানেন ঢাকার বার্ডেম হসপিটাল, যেটা পিজি হসপিটালের অপোজিটে শাহবাগে, এই হসপিটাল উনার হাত দিয়ে তৈরি হয়েছিল এবং উনি একজন বাংলাদেশের একজন মনীষী এবং একজন চিকিৎসক হয়ে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, রোগের একটা টার্ন নেয়, সেটা হলো ডায়াবেটিক আস্তে 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 পৃথিবীতে বাড়তে আছে। উনি হয়তো আজ থেকে 56 সালে উনি চিন্তা করেছিলেন যে আজকে যদি আমি ডায়াবেটিক সমিতি গঠন করি তাহলে একদিন এটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে, বিভিন্ন শাখা পোশাখা হবে, সারা বাংলাদেশের মানুষ এই সমিতির মাধ্যমে, এই হসপিটালের মাধ্যমে সেবা পাবে। তারই ধারাবাহিকতায় মনে করেন ওই মানুষটি, ওই মনীষী আজকে উনি যে উদ্দেশ্য নিয়ে আজকে হসপিটাল তৈরি করেছিলেন, ডায়াবেটিক হসপিটাল,
সেটা ছড়িয়ে দেবেন, সারা দেশব্যাপী ছড়িয়ে দেবেন। সারা দেশের মানুষ ঢাকায় আসতে পারবে না, জায়গায় যার যার জায়গায় বসে যার যার শহরে বসে সেবা নেবে। সেই কাজটি আজকে উনি নেই, কিন্তু সেই তার চিন্তা, তার চেতনা, তার ভাবনা আজকে শতভাগ প্রতিষ্ঠিত হয়েছে, বাস্তবায়ন হয়েছে। আর সেই জন্যই আমরা কৃতজ্ঞ চিত্তে এই মনীষীর কথা, এই মানুষটির কথা, ডাক্তার ইব্রাহিম এর কথা আমরা মনে ধারণ করেছি এবং বছরে বছরে তার সেবা সপ্তাহ উপলক্ষে তার জন্য আমরা দোয়া করি। তার সেই মানুষটি, সেই মনীষীর জন্য আমরা প্রাণ ভরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি যে মানুষটিকে আল্লাহ তাআলা কবরে শান্তিতে দেখো এবং রোজ কিয়ামতের দিন তাকে বেশ নসিব করো। এই মানুষটির কথা বলে শেষ করা যাবে না, এই কারণেই যে আমরা প্রতিদিনই কিন্তু এই হসপিটালের সভাপতি আমি, এই হসপিটালের কমিটির নেতৃবৃন্দ আমরা কিন্তু প্রতিদিনই চিন্তা করি, আসি এবং আপনারা যখন সামনে থাকেন, আমাদের রোগী সাধারণরা যখন আমাদের সামনে থাকে, এই হসপিটালে যখন প্রবেশ করি, তখন এই মানুষটির কথা আমাদের, তার সেবার কথা আমাদের স্মরণ করিয়ে দেয়, মনে জাগ্রত হয়। আর সেই জন্যই আমরা প্রতিনিয়ত এই মানুষটির কথা মনে করি, মানুষটির কথা মাথায় রাখি। সেই জন্যই আমরা যারা রোগী সাধারণ, আপনাদের সেবার জন্যই আমাদের এই হসপিটাল এবং এই হসপিটালকে আরো কিভাবে উত্তর সমৃদ্ধ করা যায়, এর ব্যাপকতা বাড়ানো যায়, এর আরো আনুষঙ্গিকতা বাড়ানো যায়, আরো ডাক্তার বৃদ্ধি করে আপনাদের সেবাটা এই একই ছাদের নিচে সব ধরনের সেবা, ডায়াবেটিক সহ, হার্ট সহ, কিডনি সহ, বিশেষ করে ডায়াবেটিক যাদের থাকে তাদের হার্টে ধরে, কিডনিতে ধরে। সেই জন্যই আমরা এই ডাক্তার মুস্তাকুর রহমান জোয়ারদার সাহেবকে আমরা এখানে যোগদান করিয়েছি এবং উনি যোগদান করেছেন। সাথে সাথে আপনাদের ডায়াবেটিকের সাথে সাথে হার্টের দিকটাও উনি দেখতে পারবেন আপনাদের। তাহলে একই ছাদের নিচে আপনি অন্য জায়গায় যেতে হবে না, আপনারা এখানেই ট্রিটমেন্টটা, চিকিৎসাটা নিতে পারবেন। সাথে সাথে আমরা আরো মেশিনারিজ, এখন মেশিনারিজের অনেক দাম, তারপরেও আমরা চেষ্টায় আছি যে আপনাদের একই ছাদের নিচে কিডনির যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি, আল্ট্রাসোনোগ্রাম সহ অন্যান্য মেশিনারিজ গুলি আমরা ক্রয় করে আমরা এই একই ছাদের নিচে আপনাদের সেবা দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের কমিটির দৃঢ় বিশ্বাস। আমাদের চেষ্টা আছে, আমাদের আকাঙ্ক্ষা আছে যে এই রোগী আবার আমার কাছে ডায়াবেটিস দেখাবে, আবার যাবে হার্টের ডাক্তারের কাছে, আবার যাবে কিডনির ডাক্তারের কাছে, আবার যাবে অন্য ডাক্তারের কাছে, সারাদিন রোদের মধ্যে ছুটে বেড়াবে, তার পয়সা খরচ হবে, তার শ্রম যাবে, তার শারীরিক অসুবিধা থাকবে। এগুলি যাতে আপনারা না হয়রানি না হন বা দড়িয়ে বেড়াতে না হয়, সেই জন্যই কিন্তু আমরা একই ছাদের নিচে আমরা এই হসপিটালটাকে একটা পরিপূর্ণ হসপিটালে পরিণত করব, যাতে একই ছাদের নিচে আপনারা আপনাদের সেবা, সব রকম সেবা, সব রকম চিকিৎসা আপনারা নিতে পারেন। এটা আমাদের লক্ষ্য। দোয়া করবেন এই লক্ষ্যে যেন আমরা উপনীত হতে পারি, পৌঁছাতে পারি, তাহলে আপনাদের সেবাটা নিশ্চিত হবে, আপনাদের চিকিৎসাটা নিশ্চিত হবে। এখন প্রশ্ন করি আমি আপনাদের কাছে, সেটি হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই বললাম, কারণ কিছু থাকলে আপনারা বলবেন। প্রতিষ্ঠান চালাতে গেলে ত্রুটি বিচ্যুতি থাকে কিন্তু, তাই না? আপনি যেমন আপনার সংসার চালান, এই সংসারেও কিন্তু একটা ত্রুটি বিচ্যুতি থাকে। এই সংসারে আপনার ত্রুটি বিচ্যুতি থাকে। আপনি আপনার বাসার উঠানটা পরিষ্কার হয়েছে কিনা, আপনার খাওয়ার সময়টা ঠিক আছে কিনা, রান্নাটা ঠিক মতো হয়েছে কিনা, আবার আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি যারা গ্রামে আমরা বাস করি সেটা ঠিক মতো তাদের দেখাশোনা হচ্ছে কিনা, মাঠে যাচ্ছে পুরুষ মানুষ, বাসায় থাকছে মহিলা, এখানে একটা এই কাজটা 24 ঘন্টায় যে কাজটা, সে কাজটা কিন্তু ত্রুটি বিচ্যুতি হয় না? এটা মানুষ তো আমরা, সেই জন্য আমরাও মানুষ, আমরা স্টাফ দিয়ে কাজ করাই, তো আমাদেরও কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে। সেই ত্রুটি বিচ্যুতিটা আমাদের চোখে পড়ার থেকে আপনাদের চোখে পড়বে আগে, তাই না?
যেমন আমি আপনার বাড়িতে যাব, উঠানটা যদি ঝাড় না দেওয়া থাকে, পরিষ্কার না থাকে, সেই উঠানে বাড়িঘর যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি প্রথমেই বলবেন এ কি অপরিষ্কার বাসাটা, তাই না? বলবেন না? আমি বলবো। তেমনি আমাদের এখানে আপনি ঢুকেই আমার স্বাস্থ্যসম্মত কিনা, আমাদের এই হসপিটালটা সেটা আপনাদের জানতে হবে, বলতে হবে, বুঝতে হবে। আপনি আসলেন, ডাক্তার দেখালেন, টেস্ট নিলেন, নিয়ে চলে গেলেন, ডাক্তার যেভাবে বললেন সেভাবে চললেন, কিন্তু সেটা তো না। আমি যখন ঢুকবো আমার হসপিটাল পরিষ্কার কিনা, যে টেবিলে যাবো সেখানকার স্টাফ আপনার সাথে কেমন আচরণ করছে, সেই স্টাফ, সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি দায়িত্বে আছেন আপনার সাথে কেমন ব্যবহার করছেন, কেমন আচরণ করছেন, সেটাও আপনাদের দেখতে হবে। 2, 3 নম্বর, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের আচরণ কেমন, তার প্রেসক্রিপশন কেমন, তার প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে আপনি কেমন আছেন, ডাক্তার সাহেব যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে আপনি যদি চলেন তাহলে ভালো থাকবেন। আবার যদি দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছেন, আবার ঠিক মতো অনেকে আমরা অনিয়মিতভাবে ওষুধ খাই, সেই অনিয়মিত ওষুধ খাওয়ার কারণে ডায়াবেটিসের তারতম্য ঘটে, আপ ডাউন হয়। সেখানে আপনি কতটুকু সিরিয়াস ডাক্তারের নির্দেশনা মানছেন। আবার আপনি ডাক্তার বললে 1 মাস পরে আসবেন, 20 দিন পরে আসবেন, আপনি আসলেন না, 2 মাস পরে আসবেন, তাহলে কিন্তু আপনার রেগুলারিটি যে ট্রিটমেন্টটা, নিয়মিত যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটা আপনি পাবেন না, বা ওষুধ দিলেও আপনার কাজ হবে না, কারণ আপনি নিয়মিত ভাবে ডাক্তারের শরণাপন্ন হন না, আপনি আপনার খেয়াল খুশি মতো চলেন। সেটাও চিন্তা করতে হবে। আবার ডাক্তারের ওষুধ আপনি মেনে চলছেন, তারপরে ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, আবার আসতে হবে, ডাক্তারকে বলতে হবে যে আমার এই ওষুধের সমস্যা হচ্ছে, আমার আনুষঙ্গিক পায়ে ব্যথা আছে, আমার অন্যান্য সমস্যা আছে, সেগুলি আপনাদেরকে বলতে হবে। না বললে ডাক্তাররা যেমন অন্ধকারে থাকবে, আমরা তো অনেক দূরের মানুষ, আমরা অনেক অন্ধকারে থাকবো, তাই না? সেই জন্য আপনাদের সবাইকে এই বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। কাজেই এই হসপিটালের সেবাটা নিশ্চিত হবে তখনই যখন ভুল ত্রুটিগুলি আপনারা আমাদের কাছে তুলে ধরবেন, তখনই আমরা এই ভুল ত্রুটিগুলি শুধরে আপনাদেরকে আরো ভালো সেবা কিভাবে দেওয়া যায় সেই বিষয়টি আমরা বিশেষ গুরুত্ব আরোপ করব, উদ্যোগ নেব। আমরা অনেক কথা বলেছি, এই কথাগুলি মনে রাখবেন, মনে ধরবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাগুলি আলোচনা হয়েছে, সবাই যে কথাগুলি বলেছে, আপনারা যেহেতু রোগী সাধারণ, আপনারা সম্মানিত রোগী সাধারণ, এই সম্মানিত রোগী সাধারণের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে, আমাদের একটা দায়িত্ব বোধ আছে, সেখান থেকেই আমরা কাজ করছি আপনাদের সেবার ব্রত নিয়ে। আমরা এখান থেকে পয়সা নিয়ে যাই না, আপনাদের পয়সা যা দেন এখানেই ব্যবহার হয়, এখানেই আমরা কাজ করি, এখানেই আমরা মেশিনারিজ কিনি, এখানেই আমরা স্টাফদের বেতন দিই, বাড়ি ভাড়া দিই, ইলেকট্রিসিটির বিল দিই, আপনাদের যে টাকাটা দেন সেই টাকাটা দিয়ে। খুব কোনো সময় লাভ হয়, বেতন দিয়ে কিছু থাকে, আবার কোন সময় লস হয়। যেমন গত 6 মাসে আমাদের লস হয়েছে করোনার কারণে, আমার বাড়ি ভাড়া দিতে হয়েছে, স্টাফের বেতন দিতে হয়েছে, আমাদের ইলেকট্রিসিটি বিল দিতে হয়েছে, আমাদের সমস্ত আমি সব আপনাদের পয়সায় যেহেতু চলে, আমি সব খুলে বলছি আপনাদের কাছে, কারণ আপনাদের পয়সায় এই প্রতিষ্ঠান চলে। সেই জন্যই যে আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন, আমার ডাক্তার সাহেবদের প্রতি বিশ্বাস রাখবেন, নিশ্চয়ই আমরা আপনাদের বেটার সেবাটা, ভালো সেবাটা আপনারা দিতে সক্ষম হব, সহযোগিতা করবেন। আমরা অবশ্যই আপনার পাশে থেকে, আপনার সাথে থেকে আপনাদেরকে আমরা সুস্থ করে তুলব, ভালো রাখার চেষ্টা করব। বক্তব্য নামাই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, আপনারা সবাই এসছেন, আজকে আমার কমিটির লোকজন সবাই এসছে, আজকে আমার ডাক্তার সাহেবরা মূল্যবান বক্তব্য রেখেছেন, আপনারা সবাই কথা শুনলেন, এই কথাগুলি মনে ধারণ করবেন। আমরা নিয়ম, ডায়াবেটিস মানেই হলো শৃঙ্খলা, ডায়াবেটিস মানেই হলো নিয়মবর্তিতা, নিয়মের মধ্যে থাকতে হবে, সময় মেনে চলতে হবে, শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, সেগুলি এই কাজগুলি মেনে চলবেন, নিশ্চয়ই আপনি সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে
আবারও আমাদের ইব্রাহিম সাহেবের এই তার মৃত্যুবার্ষিকীতে আজকের এই সেবা দিবসে আবারও সবাইকে আপনারা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে চুয়াডাঙ্গা জেলা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই আলোচনা সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আজকের এই আলোচনা এবং দোয়ার অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী এই পর্যায়ে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام قدر الله এটি ছোট্ট পরিসরে আল্লাহ আপনার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে হাত করেছি আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে মাফ করে নেন আল্লাহ। এই পরিষদকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই সংগঠনের সমিতিকে আপনি কবুল করে নেন আল্লাহ। আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ কত খেদমত করছে আল্লাহ, তাদের খেদমতকে আপনি কবুল করে নেন আল্লাহ। তারা প্রতিষ্ঠাতা আল্লাহ আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের কবরগুলিকে আপনি জান্নাতের বাগিচা বানা দেন। কারো সাধ্য নাই গো আল্লাহ, আপনি সকলকে